হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? চলে এসেছি আজকে আবারও অনেক দিন পর একটা ভয়েস ওভার ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ধুতি পাঞ্জাবি সেট। এই ধুতি এবং পাঞ্জাবি সেটটি অর্ডার করেছিল পাঁচমুড়ার থেকে প্রিয়াদি, তার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে। এই কদিন এত পরিমাণ কাজের চাপ ছিল যে আমি সবকটা ভিডিও এডিট করতে পারিনি এবং তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারিনি। এই কদিনে তোমরা দেখছি বেশ কিছু কোশ্চেন আমাকে করেছো যে দিদি, তুমি কি এখন ধুতি পাঞ্জাবি ছাড়া বাকি কোনো কাজ করছো না? বাকি সব কাজ কি বন্ধ করে দিয়েছো? বিশ্বাস করো, সেরকম কোনো ব্যাপার নয়, আমি সব কাজই করছি। আসলে এই রথযাত্রা উপলক্ষে আমার প্রায় 11টা পাঞ্জাবির অর্ডার ছিল, তাই এই শেষ কদিন শুধু পাঞ্জাবিরই কাজ করেছি এবং সেই পাঞ্জাবির কাজগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি। তাই তোমাদের অনেকেরই হয়তো এটা মনে হয়েছে যে আমি বাকি সব কাজ ছেড়ে দিয়েছি। একদমই তা নয়। তোমরা যারা যা অর্ডার করতে চাও এবং যদি মেকআপের জন্য বুকিং করতে চাও অবশ্যই করতে পারো, আমি সমস্ত রকম কাজই করছি। জানো তো, আমার সাথেই বোধহয় এরকম হয়, যখন দেখি একটা থালি সেটের অর্ডার আসে তখন দেখি পরপর বেশ কয়েকদিন শুধু থালি সেটেরই অর্ডার আসে। আবার যখন ধুতি পাঞ্জাবি করতে বসি তখন মনে হয় পরপর টানা ধুতি পাঞ্জাবিরই অর্ডার আসছে। মুকুটের ক্ষেত্রে একই ব্যাপার হয়, আর সেই কারণে আমার প্রোফাইলে পোস্টগুলো ওই রকমভাবেই করা হয়। আশা করছি আজকের ভিডিওটি দেখলে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজ আমি তোমাদের আরও কিছু কথা বলতে চাই। তোমরা যখন ধুতি পাঞ্জাবি বা ফ্রক বা স্কার্ট এই টাইপের কিছু জিনিস অর্ডার করবে বাচ্চাদের, তখন তাদের একটু সাইজটা জানিয়ে দিও। এবার তোমরা আমাকে অনেকেই বলো যে তুমি তোমার মতন করে দিও 6 মাসের বাচ্চার ধুতি পাঞ্জাবি বা স্কার্ট বা ফ্রক। এই মতো আমি হয়তো করেও নিই, কিন্তু অনেক সময় কি হয় জানো তো, অনেক বাচ্চার সেই ধুতি পাঞ্জাবি হয় না বা ফ্রকটাও হয়তো দেখা যাচ্ছে হলো না। সেই ক্ষেত্রে কি বলতো, তোমাদের থেকে বেশি খারাপ আমার লাগে। তার জন্যই বলছি, তোমরা যখন বাচ্চাদের এই টাইপের কিছু জিনিস অর্ডার করবে না, একটু সাইজটা প্লিজ মেনশন করে দিও। আমার করা এই ধুতি পাঞ্জাবি সেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সাথে এটাও জানিও আমার করা এই টাইপের কাজগুলো তোমাদের কেমন লাগছে। চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।